আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সূরা মুমিনুনের দ্বিতীয় আয়াত থেকে আমাদের আলোচনা চলছিল আল্লাযিনা ফি সালাতিহিম খাশিউন, যে মুমিনদের মধ্যে কোন মুমিনরা জয়যুক্ত হবে। আল্লাহ তাআলা তার বর্ণনা দিচ্ছেন যে নামাজে বিনয়ী হওয়া। তো এই জন্য আমরা সালাত নামাজের উপরে আলোচনা করতেছিলাম। ইতিপূর্বে আমরা আলোচনায় নামাজের আহকাম আরকাম 13টা ফরজ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা নামাজের অন্যান্য দিকগুলি আবার আলোচনা ইনশাআল্লাহ করব। তো নামাজে যে ফরজগুলি বলা হয়েছে আহকাম 6টা এবং আরকান 7টা, অর্থাৎ বাইরে 6টা ফরজ, ভিতরে 7টা ফরজ। এই ফরজগুলির মধ্যে ত্রুটি হলে বা কোনো একটা ফরজ বাদ গেলে নামাজ হবে না, এটা নামাজ পুরো দোহরাতে হবে, আবার পড়তে হবে। এই ফরজগুলির পরে নামাজের অন্যান্য যে নিয়ম কানুনগুলি, তার মধ্যে কতগুলি আছে ওয়াজিব, কতগুলি সুন্নাত মুস্তাহাব। নামাজে ফাতিহা পড়া, কিরাতুল ফাতিহা, এটা ওয়াজিব। ফাতিহা এটা পাঠ করতে হবে। তো এজন্য ফাতিহা পাঠ ইমাম করবেন, কিন্তু মুক্তাদিরাও করবে কি না এ নিয়ে আমাদের আলেম সমাজের মধ্যে একটা মতভেদ আছে। আমরা যারা আবু হানিফা রাহমাতুল্লাহিকে মানেন বা হানাফি ইমামদের মতামত যারা মেনে চলেন, তাদের কথা হচ্ছে যে ফাতিহা যখন ইমাম স্পষ্ট কেরাত পড়ে তখন ফাতিহা পড়তে হবে না মুক্তাদিদের, যেহেতু কোরআন পাকে বলা আছে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন পাঠ করা হয় তখন তোমরা কান লাগিয়ে শুনো, চুপ থাকো। এই কথাটা কমন, মানে সব জায়গার জন্য সর্বক্ষেত্রে প্রযোজ্য। তো এই জন্য ফাতিহাও যেহেতু কোরআনের একটা অংশ, এই জন্য ফাতিহা যখন ইমাম পড়বে মুক্তাদিরা শুনতে পাবে, তখন মুক্তাদিরা এই ফাতিহা পাঠ করবে না, এটা করতে হবে না, তাহলে আরও বরং ক্ষতি হবে। তো এই ফাতিহাকে নিয়ে বহু কথাবার্তা আছে, বহু হাদিস, বহু কিছু আছে, কিন্তু শেষ পর্যন্ত একদল লোক যে ইমামের পিছে ফাতিহা পড়তেই হবে এইটা প্রমাণ করার জন্য তারা বলতে চায় যে তাহলে ফাতিহা কোরআনের অংশ না, এটা হচ্ছে কোরআনের ভূমিকা। এই বলে তারা বলে যে কোরআনের প্রথম পারা শুরু হবে সূরা বাকারা থেকে, ফাতিহা তো কোরআনের বাইরে একটা ভূমিকা, এটা কোরআনের অংশ না। নাউজুবিল্লাহ। এটা যদি হয় তাহলে ফাতিহা কোরআনের যদি অংশই না হয় তাহলে আপনি 114টা সূরা কোথায় পাবেন? ফাতিহাকে বাদ দিয়ে কি 114টা সূরা কোরআনে হবে? যাই হোক, নিজেদের দলমতকে প্রতিষ্ঠা করার জন্য মানুষ যদি সীমার বাইরে চলে যায়, সেটা আল্লাহ দেখার মালিক। আমরা সরল সোজা কথা বলে যাব, মানুষের যেটা ভালো লাগে সেটা মানুষেরা মানবে। সকলেরই আকল আছে, জ্ঞান আছে, জ্ঞান দ্বারাই সকল সিদ্ধান্তগুলি নিবে। তো অজব হলো ফাতিহা পাঠ করা এবং ফাতিহার পরে আবার সূরা মিলানো। কেরাত ফরজ, কিন্তু এই ফাতিহার সাথে মিলানো অজব, এটা কিন্তু আলাদা কথা। কেরাত ফরজ, কিন্তু সূরা ফাতিহার সাথে কেরাত মিলিয়ে পড়া, এটা হলো ওয়াজিব। এই দুই। তারপরে রিয়ায়াতুত তারতিব সহকারে নামাজ আদায় করা, অর্থাৎ প্রথমে দাঁড়াতে হবে, তারপর নামাজ শুরু করে ফাতিহা, তারপর কিরাত, তারপর রুকু, তারপর সিজদা, এই যে নিয়ম। এখন যদি কেউ রুকু রেখে সিজদা করে তো তারতিবের খেলাফ হবে, এরকম হবে না। এই তারতিব রক্ষা করে নামাজ আদায় করতে হবে, যে নিয়ম ওই নিয়মেই নামাজ শুরু এবং শেষ এভাবেই করতে হবে। তারপরে হলো প্রথম বৈঠক, এবং প্রথম বৈঠকের মধ্যে আত্মীয়তা পড়া, এটা ওয়াজিব। মানে বৈঠকটা ওয়াজিব, আর বৈঠকে আত্মীয়তা পড়া এটা ওয়াজিব। এবং সালাম বলে নামাজ থেকে পৃথক হওয়া, এটা ওয়াজিব। এরপরে বেতের নামাজের দোয়া কুনুত পড়া, এটা ওয়াজিব। দুই ঈদের তাকবিরাত বলা, এটা ওয়াজিব। এবং কেরাতের জন্য প্রথম 2 রাকাতকে নির্ধারণ করা, এটা ওয়াজিব। মানে আপনি 4 রাকাত নামাজের মনে করেন শেষের 2 রাকাতে কেরাত পড়বেন, তাহলে হবে না। প্রথম 2 রাকাতে নির্ধারিত মানে কেরাত আপনি পড়বেন, আপনার পক্ষে যা সম্ভব, এটা ওয়াজিব। এরপরে তাদিলে আরকান ওয়াজিব। তাদিলে আরকান হচ্ছে যে প্রত্যেকটা রুকুন আপনি সুন্দর করে আদায় করবেন। আপনি যখন রুকুতে যাবেন তখন আপনার রুকু অবস্থায় হাড়গুলি, দেহের যে মাফাসেল মানে জয়েন্টগুলি, সন্ধিস্থলগুলি যেন সুন্দরভাবে ওই অবস্থায় যথাস্থানে মিলতে পারে, এতটুকু সময় আপনি দিবেন। অন্তত 1 তাসবিহ সুবহানা রব্বিয়াল আযীম বা সুবহানা রব্বিয়াল আ'লা, অন্তত এতটুকু সময় পরিমাণ আপনি মানে রুকুতে থাকবেন, এটা হলো ওয়াজিব।
এবার এরপরে আপনি 3 তসবিহ 5 তসবিহ 7 তসবিহ পড়বেন, এটা হলো আপনার যে সুন্নাত। তো একবার তসবিহ পড়া ওয়াজিব না, কিন্তু এক তসবিহ বরাবর অন্তত যদি আপনি না থাকেন তাহলে আপনার নামাজ হবে না। তো এজন্য ইতমিনান অর্থাৎ রুকু দিতে হবে সুন্দরভাবে, যেন হাড়ের সন্ধিস্থলগুলি, জয়েন্টগুলি, জোড়াগুলি সঠিকভাবে মিলতে পারে। এবার ওখান থেকে আপনি রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়াবেন। এই দাঁড়ানোর সময় আপনি হাত ছেড়ে দিয়ে দাঁড়াবেন এমনভাবে শরীরটা ঢিলা ঢালা করে যে হাড়ের জোড়াগুলি যেন যথাস্থানে হাড্ডিগুলি মিলতে পারে, এরকম সুন্দরভাবে সময় দিয়ে আপনাকে অতটুকু দাঁড়াতে হবে। এ দাঁড়ানোর পরে আপনি সেজদায় যাবেন। আবার সেজদায় গিয়েও আপনাকে অন্তত ওই পরিমাণ সেজদার মধ্যে থাকা আপনার জন্য ওয়াজিব যে ওই সেজদার মধ্যে হাড়গুলি যথাস্থানে জোড়ায় জোড়ায় মিলতে পারে, ওই পরিমাণ সেজদায় থাকা ওয়াজিব। 1 তসবিহ পরিমাণ থাকা তো ওয়াজিব। এরপরে বেশি তসবিহ যেগুলো আপনারা পড়বেন, এই সকল তসবিহগুলোই পড়া সুন্নাত। কমপক্ষে 3 তসবিহ, তারপরে বেশি 5-7। এই ফরজ নামাজ এর চাইতে বেশি না পড়াই ভালো, যেহেতু মুক্তাদিন যা থাকেন বিভিন্ন অবস্থায়, কেউ সুস্থ অসুস্থ, কেউ বয়স্ক, কেউ নানা রকম ওজর আপত্তি। কাজেই ফরজ নামাজে যেন কোনো আমলে খুব বেশি বিলম্ব না হয়, এটা লক্ষ্য রাখবেন ইমাম। এরপরে ওয়াজিব হলো যেখানে স্পষ্ট কেরাত সেখানে স্পষ্ট করে পড়া, যেমন ফজর, মাগরিব, এশা, এই 3 ওয়াক্তে স্পষ্ট কেরাত পড়া। যারা জামাতে নামাজ পড়বে তাদের জন্য এই 3 ওয়াক্তে স্পষ্ট কেরাত পড়া ওয়াজিব। ওয়াল ইকফা ফিমা ইউকফা, আর যে নামাজে চুপি কেরাত পড়া হয় যেমন জোহর এবং আসর, এখানে চুপি চুপি কেরাত পড়া ওয়াজিব। তো যারা জামাত ছাড়া একাকী নামাজ পড়বে তাদের জন্য কেরাত স্পষ্ট তারা পড়তে পারবে আর চুপি চুপি পড়তে পারবে, তাদের জন্য স্পষ্ট করে পড়া ওয়াজিব নয়। তো এই মোটামুটি এই 13টা গুণে দেখেন, এই 13টা নামাজের ওয়াজিব, এবং এরপরে বাকি কাজগুলো সুন্নাত। এরপরে নামাজের মানে পুরা কাইফিয়াত অর্থাৎ পুরা নামাজের বর্ণনাটা ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করছি। তো ফরজ এবং ওয়াজিবগুলি, এগুলি ফরজ তরক হয়ে গেলে নামাজ বাতিল হয়ে যাবে, অর্থাৎ নামাজ নষ্ট হয়ে যাবে। আর ওয়াজিব তরক হলে সহু সাজদা দিলে এটা মানে সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য তাদিলে আরকানের ব্যাপারটা, রুকু থেকে সোজা হইয়া রুকুতে যখন যাবে তখনও 1 তসবিহ বা রুকুতে থাকবে এবং শক্ত করে হাঁটু ধরবে 2 হাত দিয়ে, এবং মাথা, পিঠ, মাজা হতে মাথা পর্যন্ত একবারে সমানভাবে উন্নত হয়ে থাকবে রুকুতে, এবং অন্তত 1 তসবিহ পরিমাণ থাকা, অথবা অতটুক সময় যে হাড্ডিগুলি যথাস্থানে যে পৌঁছতে পারে, এই পরিমাণ থাকা হলো ওয়াজিব। আবার রুকু থেকে, আর রুকুর ভিতরে তাসবিহগুলি পড়া এটা সুন্নাত। এগুলি কমপক্ষে 3 তাসবিহ পড়লে সুন্নাত আদায় হবে, বা তার বেশি 5-7 পর্যন্ত পড়া যেতে পারে। তো এরপরে সামি আল্লাহু, রুকু দেওয়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা। এখানে কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে ইমাম সাহেবরা হুলিমান হামিদাই বলেন, কিন্তু কথাটা হবে সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ তাআলা ওই ব্যক্তির পক্ষ থেকে কবুল করুন যিনি আল্লাহর প্রশংসা করছেন, অর্থাৎ যে মুসল্লি তার নিজের কথা বলা হচ্ছে, যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির পক্ষ থেকে শুনুন, ওই ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ কবুল করুন হামেদাহু, যিনি আল্লাহর প্রশংসা করছে। এখন আমরা ওই থামছি এই জন্য হামেদা, তো সামি আল্লাহু লিমান হামিদা। তো এই কথাটা এমন একটা স্বভাব মানুষের, এই সামি আল্লাহু লিমান হামিদা। এখন কি আমার কানের দোষ, না আপনারাও এইগুলো শুনতে পান? সেগুলো আপনারা হিসাব করে দেখেন। আমি বহু লোককে এগুলো বুঝাইয়া ইমামতি যারা কথা বুঝাইয়া বলছি যে দেখেন আপনারা এই বাক্যটা সঠিকভাবে বলেন, হুলিমান শব্দের কোনো অর্থ নাই, সামি আল্লাহু লিমান। তো সামি আল্লাহু লিমান হামিদা, সেখানে আপনি হুলিমান হামিদা বলছেন, এটা কীরকম অবস্থা? তো এগুলি যেন না হয়, এগুলি লক্ষ্য করতে হবে। তো এই তাদিলে আরকানটা সামি আল্লাহু লিমান হামিদা, এটা দাঁড়াবার সাথে সাথে এটা বলতে হবে, ইমাম সাহেব এটা বলবেন। তো মুক্তাদিরা তখন বলবে রব্বানা লাকাল হামদ বা রব্বানা ওয়া লাকাল হামদ। তো এটা ইচ্ছা করলে ইমামও চুপি চুপি বলতে পারেন, না বলে নাও বলতে পারেন। যদি নামাজ কেউ একা একা পড়ে সে দুটোই বলবে, সামি আল্লাহু লিমান হামিদাও বলবে আর রব্বানা লাকাল হামদ এটাও বলবে। তো এই তাদিলে আরকান অর্থাৎ রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো, 1 সেজদা দিয়া সোজা হইয়া বসা, তারপর 2য় সেজদা,
এইগুলি যদি সোজা হইয়া বসা না হয়, এমনভাবে বসতে হবে যে আপনি সুস্থ হইয়া স্বাভাবিকভাবে বসেছেন, যাতে করে আপনার হাড়ের জোড়াগুলি যথাস্থানে পৌঁছেছে। এমন না ধরুন আপনি টাইট পিট হইয়া বসেছেন, বসে উঠে আবার ঢক করিয়া সেজদা করলেন। তো এভাবে নামাজ পড়লে আল্লাহ রসুল কিন্তু বলেছেন যে তুমি নামাজই পড়ো নাই। এটা বুখারী, তিরমিজি, নাসাইর মধ্যে একটা হাদিস আছে যে এক লোক আল্লাহ রসুলের সামনে নামাজ পড়ছে, আল্লাহ রসুল দেখতেছিলেন, তখন তাদিল আরকান আদায় করছিল না। তো নামাজের পরে আল্লাহ রসুল তাকে বললেন যে তুমি নামাজ পড়ো নাই, তুমি নামাজ পড়ো, মানে তাকে এই কথাই বল, তুমি নামাজই পড়ো নাই। তো এরপরে সেই লোকটা আবার পড়লো, তাও ওইরকমই পড়লো। তখন আল্লাহ রসুল তাকে আবার বললেন তুমি নামাজ পড়ো, তুমি নামাজই পড়ো নাই। এইভাবে আল্লাহ রসুল তাকে অন্তত 3 বার এইভাবে বলার পরে তারপর রসুল তাকে বললেন যে তুমি শোনো, এভাবে নামাজ পড়তে হবে, তাদিল আরকান ঠিক করতে হবে। তো রুকু সুন্দর করে রুকু দিতে হবে, আবার রুকু থেকে সুন্দরভাবে দাঁড়াতে হবে, তারপর সেজদায় যেতে হবে। সেজদায় যাওয়ার সময় সাধারণ নিয়ম হলো যে প্রথমে 2 হাঁটু মাটিতে যাবে এবং ওই সময় হাঁটুতে হাত থাকবে, এভাবে হাঁটু আগে যাবে, তারপর 2 হাত, তারপর মস্তিষ্ক। তো মুখমণ্ডল মাটিতে লুটাইয়ে পড়বে, নাক এবং কপাল উভয় দিয়ে সিজদা করতে হবে। এবং তাকবীরে তাহরিমের সময় যে আপনার হাত উপরে তুলবেন, ওই সময় হাতটা আপনি শক্ত করে ধরবেন না, আর একবারে ফাঁকাও রাখবেন না। নর্মাল স্বাভাবিক অবস্থায় হাত যেরকম থাকে এভাবে কানের লতি ছুঁয়ে স্পর্শ করে আপনি তাকবীরে তাহরিমের জন্য হাত তুলবেন পুরুষরা, আর নারীরা তুলবে কাঁধ বরাবর। যেহেতু নারীরা কাঁধ বরাবর তুললে তাদের এটা পর্দার সহায়ক, আর তারা যদি অতখানি হাত তোলে তাহলে তাদের বগল ফাঁকা হবে এবং এটা পর্দার খেলাপ হবে। এই জন্য নারীরা কাঁধ বরাবর হাত তুলবে এবং পুরুষরা কানের লতি বরাবর হাত তুলবে এবং কানের লতি স্পর্শ করবে বৃদ্ধাঙ্গুল দ্বারা। তাহলে বোঝা যাবে যে আপনি কান পর্যন্ত হাত তুলেছেন। আর যদি কানের লতি স্পর্শ না করা, তাতে আপনি বুঝতে পারবেন না যে আপনার হাতটা কতদূর উঠলো। এই জন্য এভাবে আপনি হাত তুলে আপনি তাকবীরে তাহরিমা বাঁধবেন। এটা তো আমরা আগেই বলেছি যে পুরুষরা নাভির নিচে হাত বাঁধবে আর নারীরা বক্ষস্থলের উপরে হাত বাঁধবে। এটাই হলো উভয়েরই পর্দার জন্য বা দৃষ্টি সৌন্দর্যের জন্য এটা সুন্দর। তো এভাবে তারা করবে। আর সেজদার সময় আপনি যেভাবে তাকবীরে তাহরিমার সময় আপনি হাত দুটো রেখেছিলেন কান বরাবর, ওইভাবেই আপনি ওভাবেই 2 হাত মাটিতে রাখবেন এবং ওই 2 হাতের মাঝে সেজদা করবে একটা মানুষ। এবং সেজদা করে সেজদার তাসবিহগুলি সুবহানা রাব্বিয়াল আ'লা, এই তাসবিহগুলি সে পাঠ করবে কমপক্ষে 3 বার। তবে 1 বার পরিমাণ ওখানে থাকা, সেজদা তো ফরজ, তো 1 বার পরিমাণ মানে 1 তাসবিহ পরিমাণ ওখানে অবস্থান করা এটা জরুরি, এর সেই কম করলে হবে না। তো এভাবে আপনি 2 সেজদা দিবেন, 2 সেজদার পরে আপনি দাঁড়াবেন। মাঝখানে জলসা ইস্তেরাহাত, মানে 2 সেজদা করে ওঠার সময় আবার একটু বৈশা একটু বিশ্রাম নিয়ে দাঁড়ানো, এটাকে জলসা ইস্তেরাহাত বলে। সেটা হানাফি ইমামরা এটাকে সমর্থন করেন না, অন্যান্য কোনো ইমামরা এটাকে বলছেন যে জলসা ইস্তেরাহাত। ইস্তেরাহাত মানে একটু মানে আরাম, মানে মাঝখানে আপনি 2 সেজদা দেওয়ার পরে একটু উঠবেন, তো এর আগে একটু আরাম করে উঠলেন, এই জলসা ইস্তেরাহাত। এটা হানাফি ইমামরা এটাকে সমর্থন করেন না, অন্যান্য ইমামরা সমর্থন করেন। মোট কথা হলো এগুলি ভিতরে সামান্য কিছু এই সুন্নাত মুস্তাহাবে যদি ব্যবধান হয়, এজন্য আপনি কোনো চিন্তা করবেন না। তার কারণ কোরআন পাকে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস ওই সমস্ত নামাজিদের, তারা নামাজি বটে কিন্তু নামাজ থেকে তারা গাফেল থাকে, নিয়মিত ওয়াক্তমতো নামাজ পড়ে না, আজান হলে জামাতে যায় না, যখন ইচ্ছা তখন পড়ে, সময় পেলে পড়ে, না হলে না পড়ে, কাজ সেরে নামাজ পড়ে, আগে কাজ করে তারপর সময় পেলে নামাজ পড়ে। তো আল্লাহ বলছেন ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম, নামাজ থেকে যারা গাফেল তাদেরকে আল্লাহ বলছেন, সংবাদ শুনেছেন যে তাদের জন্য ধ্বংস। তো এখানে তাফসীরকাররা বলেন যে আল্লাহ যদি বলতেন ফি সালাতিহিম সাহুন, নামাজের মধ্যে যারা গাফেল, তাহলে সকল নামাজিরাই এই আল্লাহর অভিশাপ বা আল্লাহর যে একটা শাস্তির ঘোষণা এটার অন্তর্ভুক্ত হয়ে যেতেন। তার কারণ নামাজের মধ্যে আমরা কম বেশি সবাই গাফেল থাকি। নামাজে যে সময়টুকু আমরা কাটাই, এই সময়ের মধ্যে আমরা সার্বক্ষণিকভাবে আল্লাহকে স্মরণে রাখতে পারি না। নামাজে আসি কিন্তু এর মধ্যেও আমরা
অন্য কিছু স্মরণ করি, অন্য কিছু মনে আসে, চিন্তা ভাবনা এদিক সেদিক চলে যায়। তো এটা হলো ফি সালাতিহিম সাহুন, নামাজের মধ্যে গাফেল হওয়া। কাজে নামাজের মধ্যে গাফেল কম বেশি সবাই হবেই হবে। আল্লাহ বলছেন নামাজ থেকে যেন তোমরা গাফেল না হও, অর্থাৎ নামাজ এর আজান হলে যেন তোমরা জামাতে সামিল হও, নামাজ থেকে তোমরা গাফেল থাকবে না। তাহলে ফি সালাতিহিম সাহুন যখন আল্লাহ বলেন নাই, তখন এখানে আমরা এতটুকু বুঝতে পারি যে নামাজের মধ্যে যে আমাদের অসহসতাটা আসে, বা নামাজের মধ্যে যদি আমরা এই যে ইমামদের মতভেদ বা ব্যবধান, এটা হচ্ছে আল্লাহ রসুলকে নামাজ পড়তে কে কিভাবে দেখেছেন সেই হিসেবেই এই ব্যবধানটা সৃষ্টি হয়েছে। কেউ ওরকম দেখেছেন, উনি বলছেন যে আমি এইভাবে দেখছি, কেউ আবার অন্যরকম বলেন যে আমি এইভাবে দেখেছি। তো আল্লাহই ভালো জানেন, এই সামান্য ব্যবধানের জন্য আমাদের কোনো সমস্যা নেই। কাজে এটা হতে লাগুক, যেভাবে আছে সেভাবে নামাজ পড়ুক, কিন্তু একেবারেই যারা নামাজে আসে না, আমাদের লক্ষ্য রাখবে তাদের প্রতি যে তারা কিভাবে নামাজে আসবে, এটা আমরা চিন্তা করব। যারা নামাজে আসে এদের ব্যাপারটা অত চিন্তা না করা ভালো, যে এটা হইলো না কি হইলো। নামাজ কার হয় কার না হয় এটার এক্সামিনার আমরা না, এটা আল্লাহ এটার ফলাফল দিবেন। কাজে এই জন্য কারো নামাজের ব্যাপারে ওরকম কটাক্ষ করা যাবে না। যদি আপনার দৃষ্টিতে শরিয়া সম্মত কোনো ত্রুটি পরিলক্ষিত হয়, তা আপনি তাকে বুঝিয়ে বলতে পারেন, কিন্তু এমন বলবেন না যাতে সে মনে কষ্ট পায় বা মনে আঘাত পায় যে আরে আমার নামাজ হইল না। নামাজ হইল না এই ফতুয়াটা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। তো হ্যাঁ, যদি আপনি দেখেন যে একটা লোক ফরজ তরক করছে, অজিব তরক করছে, সেটা ওই আইনে আপনি বলতে পারেন, কিন্তু এই খুঁটিনাটি বিষয় নিয়ে এগুলি নিয়ে এরকম কথা কাউকে যেন না বলা হয়, কেউ যেন মনক্ষুণ্ণ হয়, মনে কষ্ট না পায়। আমরা অনেকটা সংযমী হব, এবং কিছু বলতে হলে আমরা তাও বলবো, কিন্তু বলার মাধ্যমে কেউ যেন মনে কষ্ট না পায়। তো এজন্য এভাবে আমরা হাত তুলে তাকবীরে তাহরিমা, এবং প্রথম যে তাকবীরে তাহরিমাটা বলা হয় এটা কিন্তু ফরজ, এরপরে সমস্ত তাকবীরগুলি বলা ইমামের সাথে সাথে, এটা হলো সুন্নাত। আল্লাহ রাসূল বলেছেন ইজা কাব্বারা ইমাম ও কাব্বিরু, ইজা কাব্বারা ইমাম ও কাব্বিরু ওয়াইজা কারা ফানসিতু। ইমাম যখন তাকবীর বলে তখন ইমামের সাথে সাথে তোমরা তাকবীর বলবে, আর ইমাম যখন কেরাত পড়ে তখন তোমরা চুপ থাকবে, এটা আল্লাহ রাসূল বলেছেন। এই জন্য তো এই কেরাতের ফাতিহার কেরাতটা নিয়ে কিন্তু এটা সমাজে এটা বিরাট বিভ্রান্তি। আমি মনে করি এটা না করা উচিত, তার কারণ যারা যেটা করুক সেটা করতে দেন, প্রত্যেকের পক্ষেই দলিল আছে। এমন আপনি কাউকে পাবেন না যে ওনার কথার পিছনে দলিল নেই। হাদিস হলো এমন এক বস্তু যে হাদিসে যা মনে করবেন তাই আছে, সব কথাই আছে, আপনি কোনটা মানবেন। এখন এগুলোর জন্য মুহাদ্দিসিনরা এগুলা সহি গায়রে সহি জয়ীব ইত্যাদি তারা নির্ণয় করেন এবং এই মতামত দান করে থাকেন। কিন্তু হাদিস থেকে তো সরাসরি কোনো একটা বিষয়ই এমন নাই যে ওই বিষয়ে হাদিসে একটা কথাই বলা হয়েছে, না, হাদিসে সব রকমই বলা আছে। তো এখন মোট কথা হলো যে আমরা হাদিস মানব কোরআনের সাথে মিলিয়ে। কোরআনে যখন স্পষ্টভাবে বলা আছে যে কোরআন পাঠ করা হলে তোমরা কান লাগায় শোনো এবং চুপ থাকো, ওয়াইজা কুরে আল কোরআনও ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, এটা কোরআনে যখন একটা আল্লাহ বলেছেন, তো কোরআন শুনলে আমরা চুপ থাকবো। আবার এর পিছনে হাদিসও রয়েছে ইজা কাব্বার ইমাম ফা কাব্বিরু, ইমাম যখন তাকবীর বলে তোমরাও তাকবীর বলবে ইমামের সাথে, ওয়াইজা কারা ফানসিতু, ইমাম যখন কেরাত পড়ে তখন চুপ থাকবে। এখন এই হাদিসটা ওই কোরআনের সাথে মিলছে। তা আমাদের কথা হলো যে হাদিস কোরআনের সাথে মিলে সেই হাদিস আমরা মানব। হাদিস বেশি লোকে রয়াত করলে কিছু হয় না। হাদিসটা এটা হচ্ছে খবর, এটা কিন্তু খুব কঠিন বিষয়। হাদিসটা হচ্ছে খবর, এই জন্য হাদিসগুলিকে বলা হয় খবরে মুতাওয়াতির, খবরে মশহুর, খবরে ওয়াহিদ। তো যারা হাদিস সংকলন করেছেন, যারা এটাকে প্রিজার্ভ করেছেন, কম্পাইল করেছেন, তারাই এই হাদিসগুলিকে বলেছেন খবর। তো খবর দ্বারা কোনো ইলমুল ইয়াকিন বা বিশ্বাসযোগ্য কোনো জ্ঞান এটা খবর দ্বারা হয় না। আপনি মনে করুন একটা লোক খুন হয়েছে, এখন 10 জন সাক্ষী, এখন 10 জন সাক্ষীর মনে করেন 5 জন সাক্ষী দাঁড়ায় বসে যে হ্যাঁ আমি শুনেছি অমুক জায়গায় এই খুন হয়েছে এবং অমুক অমুকে খুন করছে। তো বিষয় আপনি শুনেছেন, দেখেছেন? না, দেখি নাই। তো যে দেখে নাই তার কথাটা হবে খবর, এটা সাক্ষী হবে না। যে বলবে যে হ্যাঁ অমুক জায়গায় খুন হয়েছে, আমি দেখেছি অমুকে খুন, এটা হবে সাক্ষী। আর যে বলবে যে আমি শুনেছি, এরকম যদি 100 লোক বলে যে আমি শুনেছি, তো এটা হবে খবর, এটা কিন্তু সাক্ষী হবে না। তাহলে ইলমুল ইয়াকিন বিশ্বাসযোগ্য একটা জ্ঞান অর্জন হয় সাক্ষীর মাধ্যমে, খবরের মাধ্যমে নয়। এই থিওরিগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করেন আল্লাহর হস্তে, যে খবরের মাধ্যমে ইলমুল ইয়াকিন সৃষ্টি হয় না।
ইলমুল ইয়াকিন সৃষ্টি হতে হলে লাগবে সাক্ষী, সে বলবে যে হ্যাঁ আমার সামনে এই ঘটনা ঘটছে। তো এখন আমাদের হাদিসগুলিকে আমরা সাক্ষী হিসাবে উপস্থাপন করতে পারছি না, মুহাদ্দিসরা করতে পারেন নাই, যেহেতু হাদিস তো আল্লাহ রসুল বলছেন সাহাবীদের কাছে, সাহাবীরা শুনেছে। এখন সাহাবীরা কেউ নাই, এখন সাহাবীদের পরে যারা হাদিসটা বলছেন তারা খবর বলছেন, তারা তো সাক্ষী হিসাবে বলতে পারছেন না যে আমার উপস্থিত ছিলাম, আমার উপস্থিতি আল্লাহ রসুল এই কথা বলেছেন। এটা যদি বলতে পারতেন তো এটা তো সাক্ষী হতো, কিন্তু তারা তো সাক্ষী না, সাহাবীরা কেউ নাই। 102 হিজরিতে সর্বশেষ সাহাবী আবু তোফায়েল তিনি পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। তো হাদিস লেখা হয়েছে তার অনেক পরে, এই জন্য হাদিসকে বলা হয়েছে খবর। আর খবর দ্বারা ইলমুল ইয়াকিন সৃষ্টি হয় না। এটা আপনারা উসুল বা আইন এখানে দেখেন, এই সমস্ত কথাগুলো আছে যে খবর দ্বারা বিশ্বাসযোগ্য জ্ঞান অর্জন হয় না। কাজে এই খবর নিয়ে আপনারা বাড়াবাড়ি না করে কোরআন থেকে বিষয়টা দেখেন এবং কোরআনের সাথে এটাকে মিলান, তাহলে আমি এটা নিশ্চিত হতে পারবো যে হ্যাঁ এটা কোরআনের সাথে যখন মিলছে তো হাদিস এটা হলো কোরআনের ব্যাখ্যা। আল্লাহ বলেছেন সুম্মিন্না আলাইনা বায়ানা, যে আমার কর্তব্য হলো যে আমি কোরআনকে আল্লাহ রসুলকে আমি বুঝিয়ে দেব। তো আল্লাহ রসুলকে যে বুঝিয়ে দিয়েছেন সেটা হলো ওহে গায়রে মাতলুব এবং সেটি হাদিস। কাজে এই কথাটা কোরআনের বিপরীত হতে পারে না, এটা নিশ্চয়ই কোরআনের সাথে এটার সাথে মিল থাকবে। তো এই হাদিস নিয়ে আমরা যে কষ্টটা পাচ্ছি, তো আমার বলতে ভয় লাগে মুরব্বীদের সমালোচনা করা। এটা সমালোচনা নয়, এটা আমাদের যে এটা প্রয়োজন ছিল সেটা আমরা বলছি যে কোরআন এবং হাদিস হলো পাশাপাশি দুইটা দলিল। কোরআন হলো 1 নম্বর দলিল, অকাট্য দলিল, আর হাদিস হলো তারপরে। তো এখন এই কোরআন এবং হাদিস দুইটা জিনিস তো একই ধরনের হওয়া উচিত ছিল। কোরআনে মক্কি মাদানী উল্লেখ আছে, এইটা উল্লেখ না থাকলে কোরআন নিয়েও আমাদের কিন্তু সমস্যা হয়ে যেত। কোরআনে নাসেখ মানসুখ যদি উল্লেখ না থাকতো তাহলে কোরআন নিয়েও আমরা বিপদে পড়তাম, যে এই দুইটা কথাই তো বলা আছে, তো এখন আমরা কোনটা শুনবো। কিন্তু যখন নাসেখ মানসুখ এই বিষয়টা নির্ণয় করা আছে, সিনিয়ররা যখন এটা নির্ণয় করে গেছেন, তখন কিন্তু কোরআনে এই সমস্যাটা নাই। তো কোরআনে সমস্যা না থাকার দুইটা কারণ, একটা কারণ হলো কোরআনে সূরাগুলি মাক্কি মাদানী এটা পৃথক করা আছে। তাহলে যদি কথাটা কোরআনে দুই রকম হয় তাহলে আমরা তখনই খুঁজে বের করব যে আল্লাহ রসুল হয়তো একটা মক্কায় বলেছেন, তখন দিন আন্ডার কনস্ট্রাকশন ছিল, তখন এই জন্য এই কথাটা এভাবে বলা হয়েছে এবং মদিনায় এটা চূড়ান্ত করা হয়েছে। তো এই জন্য মক্কি মাদানী স্পষ্ট থাকার কারণে এবং নাসেখ মনসুখ স্পষ্ট থাকার কারণে কোরআনের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হয় না। আর হাদিসে এই যারা সংকলন করেছেন তারা যদি এটা মক্কি এবং মাদানী হাদিস পৃথক করে সংকলন করতেন এবং হাদিসের নাসেখ মানসুখগুলি যদি তারা নির্ণয় করে যেতেন, তাহলে কিন্তু হাদিস নিয়েও এই মতভেদ বা এই মানুষের একটা সঠিক সিদ্ধান্ত বুঝতে পারছে না এবং এইটা দিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন দল করছে, এইটা কিন্তু হতো না। এটা বিবেচনা করে দেখেন, এটা বিবেচনারই কথা। যেহেতু আমি কোরআনের সাথে মিলিয়ে এই কথাটা আমি বলছি যে কোরআন যেভাবে হাদিস তো ওভাবেই হবে। তার কারণ এটা তো আল্লাহ বলেছেন সুম্মিন্না আলাইনা বায়ানা, যে রাসূল আপনি শেখেন, আপনি পড়েন, মুখস্থ করেন, যদি আপনি কোথাও না বোঝেন তো আল্লাহ বলেন আমার দায়িত্ব এটা আপনাকে বুঝিয়ে দেওয়া। তো নিশ্চয়ই আল্লাহ তাআলা তার রাসূলকে জটিল বিষয়গুলি বুঝিয়ে দিয়েছেন। তো যেটা বুঝিয়ে দিয়েছেন সেটা লিখতে বারণ করা হয়েছে এবং বলা হয়েছে যে এটা আপনি আমল করেন, এটা দেখে ওরা আমল করে নেবে, এটা লেখার দরকার নেই, শুধু কোরআন লেখা থাকবে, এতেই যথেষ্ট। এই জন্য হাদিস কোরআন ছাড়া অন্য কিছু আল্লাহ তাআলা লিখতে রাসূলকে বারণ করেছেন, আবার রাসূল সাহাবীদেরকে বারণ করেছেন লা তাকতুবু আন্নী গায়রাল কোরআন। তো এই জন্য এই বিষয়গুলি নিয়ে আমরা কাউকে হেয় প্রতিপন্ন করা বা কাউকে ঠকানো, আমার দলটা ভালো এটা প্রমাণ করা, এই চেষ্টা করাটা হবে মস্ত বড় অন্যায়। তার কারণ আল্লাহ বলেন কুল, হে রাসূল আপনি বলুন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকটা দলই তার দস্তুরে আমল অনুযায়ী অর্থাৎ তার কর্মসূচি অনুযায়ী সে আমল করছে। ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, তোমাদের রব জানেন যে এদের মধ্যে হতে সবচাইতে সঠিক পথে কে আছে। আহদা সাবিলা ইসমে তাবজিল সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা যায়, সবচাইতে সঠিক পথে। তাহলে এখন বোঝা যাবে যে এই মানুষগুলি যারা বিভিন্ন দল করে, কেউ নর্মাল সঠিক পথে আছে, সাধারণ সঠিক পথে আছে, আর কেউ তুলনামূলকভাবে সঠিক পথে আছে, আর কেউ সর্বশ্রেষ্ঠ সঠিক পথে আছে। তাহলে এখানে দেখা যায় আল্লাহ তাআলা কোনো দলকেই আপনাকে খারিজ করে দেয় নাই যে এই দল একেবারে বাতিল। কুল্লু ইয়ামালু আলা, প্রত্যেকের আমল সম্পর্কে আল্লাহ বলেছেন। তাহলে এখন দেখেন যে হাদিসে বলা হয়েছে যে উম্মত 73 দলে ভাগ হবে, 72 দল জাহান্নামী, 1 দল জান্নাতি। তাহলে এই 72 দলের মধ্যে কি কলেমা নাই?
তারা কি কলমাটাও পড়ে না? তো এই হাদিসটা আপনি এখন কোথায় নেবেন? এটা কি কোরআনের সাথে মিলছে? একদম মিলছে না। তার কারণ ৭৩টা দল যদি ইসলামের হয় তাহলে বলেন এরা কলেমা ছাড়া কি কোনো দল আছে? প্রত্যেক দলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা আছে কিনা? যদি তাই থাকে তাহলে আপনি এই দলটা এরা জাহান্নামে যাবে এটা আপনি কি করে বলতে পারেন? এটা তো আল্লাহ রসুলেরই হাদিস আছে, মান কারা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুকাফিরু বিযামবিন, এটা আল্লাহ রসুল বলেন নাই? তাহলে আপনি এইটা মানবেন না ওইটা মানবেন? দুটাই তো আল্লাহ রসুলের কথা, যে আল্লাহ রসুল বলছে আমার উম্মত ৭৩ দলে ভাগ হয়ে যাবে। এখন এটা রসুল বলছে কিনা আমি জানি না, আল্লাহ মাফ করুক। এই কথাগুলো হাদিসে কিভাবে আসছে কি না আসছে, হাদিসের কেউ দায়িত্বশীল না, আল্লাহ কোরআনের দায়িত্বশীল। কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাযিল করছি আমি, কোরআন হেফাজতের দায়িত্ব আমার, এটা আল্লাহ বলছেন। কিন্তু হাদিসের দায়িত্বশীল কে বলছে যে এইটাই হাদিসটা এটা রসুলের হাদিস, এটার গ্যারান্টি আছে? কে বলছে? এই দায়িত্বটা কে নিয়েছে? তার নাম বলেন। কেউ নেয় নাই। ওই মানুষেরা সবাই আরও মানে ৩ যুগের পার হয়ে যাওয়ার পরে মানুষেরা সবাই মিলে বলছে এইটা সহিহ বুখারী। এটা কি ৩ যুগের কোনো লোকে বলছে? সাহাবীরা বলছে, তাবিনরা বলছে, তাবুত তাবিনরা বলেছে? ৩ যুগের পরের লোকেরা একত্রে এটা সহিহ বুখারী। তাহলে এই কথাটা আপনি কি বলতে পারবেন বলেন? তো এই জন্য হাদিস আমরা মানব। দেখেন আমরাও তো মুমতাজুল মুহাদ্দিসিন হাদিস গ্রুপে বাস করছি, তো আমিও হাদিস তো আমরা সবাই পড়ি, কিন্তু এখান থেকে যে ফেতনাটা আছে এই দুইটাই আপনি চিন্তা করেন। আল্লাহ রসুল বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাকে কোনো পাপের কারণ তুমি কাফের বলো না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জানা ওয়াইন সারাকা, ওই যে জেনা করে চুরি করে তাহলে কাফের বলবো না? আল্লাহ রসুল বললেন না। তো এখন সাহাবীরা মানতে পারছেন না, আবার ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জানা ওয়াইন সারাকা, 3 বার সাহাবীরা বললেন, আল্লাহ রসুল বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, জেনা করলে চুরি করলেও তুমি তাকে কাফের বলিও না। তাহলে এখন যে ৭৩টা দল যদি থাকে, আমি জানি না যে দল ৭৩টা না কম বেশি, তো থাকলে এই দলগুলির মধ্যে এমন দল কি আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে না? বলেন আপনি। তো এখন লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ রসুল তাদেরকে তাকফির করতে, মানে তাদেরকে মানে কুফর হিসেবে সম্বোধন করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। তাহলে এখন কি করে বলা যাবে ৭৩ দলের এক দল জান্নাতি আর ৭২ দল জাহান্নাম? এটা তো কোরআনের সাথেও মেলে না এবং আল্লাহ রসুলের অন্য হাদিসের সাথেও মেলে না। কাজে এই জন্য হাদিস পাইলেই ঝরঝর করে আমরা হাদিস বর্ণনা করে দিচ্ছি। আর এই নিয়ে কত ফেতনা ফাসাদ, হাসরের ময়দানে সবার আগে নামাজের হিসাব হবে, এই কথাকে আমি প্রত্যাখ্যান করার জন্য অনেক জায়গায় আমি অসম্মানিত হয়েছি যে হ্যাঁ এটা হাদিসে আসলে আপনি হাদিস মানেন না। হাদিসে তো আছে, কিন্তু হাদিসটা রাসূল বলছেন কিনা সেটা তো দেখতে হবে। হাসরের ময়দানে নামাজের হিসাব আগে হবে, তো ইমানের হিসাব কখন হবে বলেন? নামাজে একটা লোক পাশ করে গেল, নামাজে তার ভুল নাই, ইমান তার নাই, এখন কি হবে? একবার করবে পাস, আরবার করবে ফেল, না কি করবে বলেন? কাজেই একটা লোককে যদি পাস করার সার্টিফিকেট একবার দিয়ে দেওয়া হয় তাহলে এরপরে আবার কি তাকে ফেল করানো হবে? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, তার নামাজে কোনো ত্রুটি ছিল না, কিন্তু আল্লাহ রসুল তার জানাজা পড়লেন, তাকে জামা দিলেন কাফনে, কিন্তু আল্লাহ বললেন যে খবরদার আপনি ওর কবরের কাছে যাবেন, ওর দোয়া করবেন না। তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইর কি নামাজে ত্রুটি ছিল? অনেক লোক এমন নামাজ পড়ে গুপ্ত চুরি করে, তারা এক দেশের খবর অন্য দেশে পাস করার জন্য তারা ইমাম হয়ে ইমামতি করে, মানুষের নামাজ পড়ে, অথচ তারা গুপ্তচর, তারা মোমেন না। তো এইসব লোকও তো নামাজ পড়ে, তো নামাজের হিসাবে যদি একটা লোক পার হয় তাহলে সে লোকটার আর ইমানের হিসাব লাগবে না? বলেন এ কথা সত্য কিনা? তাহলে নামাজ তো অনেক মানুষ ইমান না নিয়েও নামাজ পড়তে পারে বিভিন্ন কারণে, এরকম তো এই আব্দুল্লাহ ইবনে উবাই তো আপনার স্পষ্ট দৃষ্টান্ত। কাজে নামাজের হিসাব আগে কি করে হয়? কোরআনে কি কোথাও বলা আছে? কোরআনে কি বলা আছে? লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা কিবলা নিয়ে খুব বাড়াবাড়ি তর্ক বিতর্ক করছে, তা আল্লাহ ধমক দিলেন যে কিবলা নিয়ে বাড়াবাড়ি করা, নামাজ নিয়েই এত চিন্তা করা, এই লাইসাল বিররা, এর মধ্যে কোনো কল্যাণ নাই। যে পূর্ব দিকে পশ্চিম ফিরে নামাজ পড়ছো তোমরা, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। কোরআনে কোথায় আছে আপনি দেখাতে পারেন যে ঈমান ছাড়া আল্লাহ নামাজ পড়তে বলেছেন? কাজে হাদিসে আছে আউয়ালু মা ইউহাসাবু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, হাসরের ময়দানে নামাজের আগে হিসাব হবে। এইগুলা কথা কি করে আপনি বলেন? তাহলে এগুলো যদি আপনি বলেন তাহলে ঈমানের হিসাবটা কখন হবে সেটা আপনি বলেন, যে নামাজের হিসাব নেওয়ার পরে অন্যান্য হিসাব নিয়ে সর্বশেষে ঈমানের হিসাব নেওয়া হবে, অথবা ঈমানের হিসাবটা নেওয়াই হবে না। কোনো কল্যাণ আর জবাব দিয়ে থাকেন যে ছাত্র স্কুলে ভর্তি হয়ে গেলে তার আবার ভর্তি সম্বন্ধে আবার কি জানার দরকার আছে?
তো ভর্তি হয়ে গেলেই ছেলেরা পাশ করে? তাহলে এই কাদাফলাল মুমিনুন সূরার মধ্যে আল্লাহ তাআলা কেন বললেন যে মুমিনরা কে কে পাশ করবে, কে কে ফেল করবে? খাতায় ছাত্রের নাম থাকলেই সে পাশ করবে? এটা আপনারা অনেক সময় দলিল দেন যে ও তো ওই মুসলমানের খাতায় ওর নামই আছে, কাজে ইমানের হিসেব আর কী জন্য নেওয়া লাগবে, তো খাতায় নাম থাকলেই সে পাশ করে। কাজে এই ধরনের অনুমানিক কথা আপনাদেরকে না বলার জন্য আমি অনুরোধ করছি, যেহেতু আল্লাহর কাছে যেতে হবে এবং আল্লাহর কাছে সঠিক হিসাব বুঝিয়ে দিতে হবে। অপরকে ঠকাবার জন্য যুক্তিতর্ক উপস্থাপন করেন না, সত্যকে বোঝার জন্য যুক্তিতর্ক স্থাপন করে একটা জিনিস বোঝার চেষ্টা করেন। সবসময় নিজে বিনয়ী হতে হবে আমাদের, আমরা নম্র ভদ্র বিনয়ী হব, অহংকার থাকবে না। আর অহংকার যদি না থাকে তখনই একজনে একটা সত্য কথা বললে সেটা আমরা গ্রহণ করব। আর যদি অহংকার থাকে তা আমি ইমাম সাহেব, আমি যদি এটা গ্রহণ করি তাহলে আমার মুসল্লিরা মনে করবে যে আমাদের ইমাম সাহেব জানে না, অমুক হুজুরে জানে, তা আমি তো ছোট হয়ে যাব। কাজেই এই সত্যকেও আমি তখন আমি মানব না, বলে না না আমি যেটা বলছি ঠিক, এটা কেতাবে আছে, এই মুখ কেতাবে আছে, তমুক কেতাবে আছে। এভাবেই কিন্তু আমরা অনেক সময় সত্যকে আমরা গ্রহণ করছি না, সত্যকে প্রত্যাখ্যান করছি। কাজে এই জন্য অনুরোধ হলো যে আমরা আসলে গোলাম, আমরা আল্লাহর কাছে যাব, আমরা প্রত্যেকেই গোলাম। আল্লাহ অহংকার বর্জন করতে বলেছেন এবং সত্য গ্রহণ করার জন্য আল্লাহ বিনয়ী হতে বলেছেন। কাজে এই জন্য আমরা খুব নম্রতার সাথেই এই বিষয়গুলি আমরা জানার চেষ্টা করব এবং যুক্তি সহকারে এই কথাগুলি আমরা নিজেরাও মানুষকে বলবো এবং নিজেরাও বিবেচনা করব। দেখেন, মানুষের বিবেক, আল্লাহ তাআলা আফালা তাআকিলুন এটা কোরআন শরীফে 24 বার বলেছে, আফালা ইয়াকুলুন এটা 22 বার বলেছে। এখন বিবেক দেখেন, একটা মানুষ যদি কোনো দাবি নিয়ে কোনো ক্ষমতাধরের কাছে যায় যে আমরা এটা চাই, তো 10,000 মানুষ যদি সেখানে উপস্থিত হয় তো 10,000 লোকই কথা বলে না, একজনের কথা বলে, সবাই চুপ করে থাকে। তো আমরা তো আল্লাহর কাছে সবাই একটা উদ্দেশ্য নিয়েই যাচ্ছি, যে উদ্দেশ্যের জন্য আমরা ইমামকে দায়িত্ব দিয়েছি। আল ইমামু জামেনুন আল মুয়াজ্জিনু মুতামিনুন, ইমাম তো জিম্মাদার। তো আমরা সবাই তাকে জিম্মাদারি দিয়েছি। আমাদের যে কথাটা, এই কথাটা উনি আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে বলেন। এবং এই জন্য সূরা ফাতিহাটা ওভাবেই আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনারই ইবাদত করি, আপনারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। এখানে কি বলা আছে যে আমি আপনার ইবাদত করি? ইমাম সাহেব কি বলছেন যে আমি ইবাদত করি, আমি আপনার কাছে সাহায্য, এটা বলছেন? ইয়াকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল পথ দেখান। তো ইমাম সাহেবই তো আমাদের পক্ষ থেকে সব কথাগুলো বলছেন। কাজে আকল থাকলে তো আপনি বুঝতে পারেন যে এই যে ইমামতির জন্য যে সূরাটা নির্বাচন করা হয়েছে বা যে সূরাটা নামাজে কম্পালসারি করা হয়েছে, এই সূরার মধ্যে কথাগুলো কি আছে সেটা দেখেন। কাজে হাদিস হাদিস করে আপনি ঘুরবেন না, হাদিস আপনি দেখবেন কিন্তু কোরআনের সাথে মিলাবেন। হাদিস দ্বারা কোরআনকে উল্টিয়ে ফেলাবার চেষ্টা যদি করা হয়, কিন্তু এটা মস্ত বড় গুনাহ হবে। তো এই জন্য এই ফাতিহাকে প্রতিষ্ঠা করার জন্য বা পড়তে হবেই এটা বলার জন্য এই পর্যন্ত সেই দলের লোকগুলা গেছেন যে ফাতিহা কোরআন না, এটা ভূমিকা, এটা কেতাবের একটা ভূমিকা, কাজে এটা কোরআন না, এভাবে তারা বলতে চেষ্টা করছেন। তো এটা যদি বলেন তাহলে সমস্যা সৃষ্টি হয়ে যাবে যে তাহলে কোরআনে 114টা সূরা, যেটা মানে সমস্ত উম্মত যেটার উপরে ইজমা যে কোরআনের সূরা 114টা, তার ফাতিহা যদি সূরাই না হয় কোরআনে, তার তো কোরআনের সূরা হবে 113টা। কী করে আপনি বলবেন যে ফাতিহা কোরআন না? ফাতিহাই তো কোরআনের করে যাক, উম্মুল কোরআন যাকে, কোরআনের মা। তো এই ফাতিহাকে বলবেন আপনি কোরআন না, এটাকে পড়ার জন্য এই মসলা বাইর করেন, তাহলে এটা কীরকম হয়? একদল লোকে বলে বিসমিল্লাহির রহমানির রহিম ফাতিহার অংশ। তো যদি বিসমিল্লাহ সূরার অংশ হয় তাহলে প্রত্যেকটা সূরার প্রথমে বিসমিল্লাহ থাকবে। তাহলে বিসমিল্লাহ যদি ফাতিহার অংশ হয় তা ওই বিসমিল্লাহর আগে আর এক বিসমিল্লাহ থাকতে হবে। যেহেতু যে বিসমিল্লাহ আছে ওটা ফাতিহার অংশ, তার ওটা তো সূরার উপরে যে বিসমিল্লাহ থাকে ওই বিসমিল্লাহ না, যে বিসমিল্লাহর মাধ্যমে প্রাচীর সৃষ্টি করা হয়েছে। তাহলে এই কথার কী জবাব দেবেন? বিসমিল্লাহির রহমান যদি ফাতিহারই অংশ হয় তাহলে ফাতিহার উপরে তো একটা বিসমিল্লাহ থাকার প্রয়োজন আছে, সে বিসমিল্লাহ কই? কাজে এই ধরনের কথা চিন্তা ভাবনা করে বললে আমরা আশা করি যে এই ধরনের কথা আমরা বলবো না। আর নামাজে নারী পুরুষের ব্যবধান, নারী পুরুষ সৃষ্টিগতভাবে যে ব্যবধান আল্লাহ দিয়া সৃষ্টি করেছেন, এটা পৃথিবীর সবাই আমরা জানি। এটা জাতি ধর্ম নির্বিশেষে, মানে ইররেসপেক্টিবল অফ ক্যাস্ট, ক্রিড অ্যান্ড নেশন, এটা সবাই আমরা জানি যে নারী পৃথক, সৃষ্টি পৃথক। এর জন্য এই জন্য নারীদের নামাজ পুরুষের নামাজের হবে, এই কথা অবান্তর।
নারীদের হজ কি পুরুষের হজের মতো? এই কথাগুলো যারা বলেন তারা কি চিন্তা করে এটা বলেন যে নারীরা পুরুষের মতো নামাজ পড়বে, পুরুষরা যেভাবে হাত তোলে, যেভাবে পা ফাঁক করে দাঁড়ায়, নারীরা ওইরকম করলে এটা নারীদের স্বাধীনতা বজায় থাকবে? নারীরা পুরুষের মতো নামাজ পড়বে, তো হজও কি পুরুষের মতো করবে? তাহলে জাহেলিয়াতের মতো নারীরা পুরুষের মতো হজ করবে? ভবিষ্যৎগণরা এই সমস্ত পরিকল্পনা নিয়ে এগুলো বলছেন। কি করে বলা যেতে পারে যে নারী পুরুষ একইভাবে নামাজ পড়বে? কখনোই না। নারীরা রুকু যখন দেবে তখন তাদের হাত শরীরের সাথে মিশিয়ে রেখে তারা হাঁটু স্পর্শ করে রুকু করবে, পুরুষের মতো ওইভাবে রুকু তারা করবে না। আবার তারা রুকু থেকে সোজা দাঁড়াবে, সেজদায় যাবে। তো সেজদায় যাওয়ার পরে তারা যে এক সেজদা দিয়ে বসবে তখন তারা বাম চতুরের উপরে অর্থাৎ নিতম্ব বাটক অর্থাৎ পাছার বাম অংশের উপরে তারা বসবে এবং দুটো পাই ডান দিক থেকে বের করে দিবে। এই বৈঠকটাকে আরবিতে বলা হয় তাওয়াররুক, অর্থাৎ মানে নিতম্বের উপরে সে বসবে, দুটো পা ডান দিক থেকে বের করে দিয়ে নিতম্বের উপরে বসবে। এটা নারীদের জন্য নিরাপদ। নারীরা পুরুষরা যেটা বলে এটা একবার ইফতেরাশ। ইফতেরাশ মানে ডান পা খাড়া করে রাখবে, আঙ্গুলগুলি কেবলামুখী থাকবে এবং বাম পার উপরে মানুষটা বসবে। পুরুষরা যেটা আমরা বসি এটাকে বলে ইফতেরাশ, আর মহিলাদের এই বৈঠকটাকে বলা হয় তাওয়াররুক। তো সম্মানিত শুধু নারী পুরুষ সৃষ্টিগতভাবে আলাদা, কাজে নারী পুরুষের নামাজ একভাবে হবে না। নারীদের নামাজে সবচেয়ে তাদের যে পর্দা এবং দেহকে সংরক্ষণ এই বিষয়টাকে বিবেচনা করেই নারীদের সম্বন্ধে আল্লাহ রসুল বলেছেন। এবং নারীরা বৈঠকের কথাটা বললাম যে দুপা ডান দিক থেকে বাইর করে বাম চতুরে অর্থাৎ বাটকের উপরে তারা বসবে। আর যখন তারা সেজদা করবে তখন তারা এমনভাবে সেজদা করবে যেন তাদের পেট রানের সাথে মিশে থাকে। আবু দাউদ শরীফে এই হাদিস আল্লাহ রসুল আবু দাউদ শরীফে বর্ণিত এই হাদিস যে আল্লাহ রসুল পথ চলতেছিলেন, এমন সময় তিনি দুইজন মহিলাকে নামাজ পড়তে দেখছেন। আল্লাহ রসুল তাদেরকে বললেন যে তোমরা যখন সেজদা করবে তো তোমাদের দেহের কোনো গোশতের অংশটা যেন মাটির সাথে মিশে থাকে। তো এই হাদিসটা আবু দাউদ এবং বাইহাকিতে বলা আছে এবং অন্য বর্ণনা এভাবে আছে ইদা সাজাদাতেল মারাতো তো এলসাক্কাত বাতনাহা বেফাকজেহা, যে আল্লাহ রসুল বলছেন যে নারীরা যখন সেজদা করবে তখন তার পেট রানের সাথে মিশে থাকবে এবং এইটাই পর্দার জন্য বেশি সহায়ক। তো এখন হাদিসে সবই থাকবে। আমি তো আগেই বলছি যে হাদিসে যে যা বলবেন তারই দলিল হাদিসে আছে। এখন আল্লাহ বলছেন আফালা তাকিলুন, আল্লাহ বলছেন কোরআনের সাথে মিলাও, কোরআনকে তোমরা ফলো করো। তো এখন এখানে আমরা দেখছি যে নারীরা যদি এভাবে সেজদা করে এইটাই তার পর্দার জন্য এটা সহায়ক, যে সেজদার সময় তার পেট রানের সাথে মিশে থাকবে। আবু দাউদ হাদিসে আল্লাহ রসুল বলছেন মহিলারা যখন সেজদা করবে তখন তার পেট যেন রানের সাথে মিশে থাকে। তো এই কথাগুলি আছে। তো এই জন্য নারীরা পুরুষের মতো নামাজ পড়বে এই ধরনের কথা এটা অত্যন্ত বেহায়াই কথা, এটা কোনোভাবেই সম্ভব না। কারণ পুরুষরা যেভাবে সেজদা করে তখন দুই বগল তার ফাঁকা হয়ে যায় এবং সে এত উঁচু থাকে সেজদার সময় যে তার পিঠ এরকম উঁচু থাকে যে কোনো হাদিসে বলা আছে যে তার নিচ থেকে একটা মোটামুটি ছোটোখাটো একটা বকরি হেঁটে যেতে পারে। তো এইভাবে যে পুরুষরা যে সেজদা করবে এইরকম সেজদা নারীরা করলে তার সম্পূর্ণ পর্দার এটা খেলাপ হবে। কাজে এই কথা কখনোই আল্লাহ রাসূল বলতে পারেন না। কাজে হাদিসের ব্যাপারটা আপনারা সবসময় দেখবেন যে আপনারা যেটা আল্লাহ রাসূল একটা বড় কথা বলেছেন ইস্তাফতে কালবাকা ওয়া নাফতা কাল মুফতুন, যে মুফতিরা ফতুয়া দিলেও তুমি তোমার নিজের কাছে তোমার নিজের মনের কাছে কলবের কাছে ফতুয়া চাও। তুমিও তো মানুষ, হাসরের ময়দানে কোনো মুফতি তোমার সাথে থাকবে না, বিচারের মাঠে তুমি থাকবে আর তোমার আমলনামা থাকবে। কাজে তুমি যে কাজটা করছো এটা শুধু মুফতিতে বললেই তুমি সেই কাজ ওভাবে করবে না, তুমি নিজেও বুঝে নাও যে এই কাজটা এইভাবে করা ঠিক হবে কিনা। কাজে এই জন্য ওই একটা হাদিস পেলেই আপনি সেটা দেখবেন না, দেখবেন যে অন্য কোনো কথাও আছে কিনা এবং কোনটা সত্য কোনটা মিথ্যা হাদিসের ব্যাপারটা নির্ণয় করা এত ভয়ঙ্কর কাজ। কাজে এই জন্য আপনারা এগুলা বুঝে শুনে নারীদের জন্য যেটা সহায়ক সেভাবে করবেন। নারীদের দাঁড়ানো পুরুষের মধ্যে হতে পারে না। একজন পুরুষ যে দাঁড়াবে আপনারা নিজেদের সবারই বিবেক আছে। দেখেন যখন কোনো প্যারেড হয় তখন কোনো
সিনিয়র ভিজিটর বা সম্মানিত ভিআইপি ভিজিটর যখন আসে তখন মানুষগুলা দাঁড়ানোর যে পদ্ধতি আছে, একটা হলো আরামে দাঁড়াও, একটা হলো সোজা হও। তো আরামে দাঁড়াও এটা কিন্তু কোনো ভিজিটরের সময় মানুষেরা আরামে দাঁড়ায় না, তখন তাদেরকে অ্যাটেনশন বা সোজা হয়ে দাঁড়াতে বলা হয়। তো নামাজেও তো আমরা আল্লাহর দরবারে হাজির হয়েছি, তো সেখানে আমরা স্ট্যান্ডার্ড মানে আরামে দাঁড়াবার মতো অনেকখানি পা ফাঁক করে দাঁড়ালে এটা দৃষ্টিকটু, এবং এটা সম্মানিতদের সামনে এরকম দাঁড়ায় না কেউ। দেখেন পৃথিবীতে দৃষ্টান্তই নেই, সম্মানিতদের সামনে ওরকম অধিক পা ফাঁক করে কেউ দাঁড়ায় না। এই জন্য নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে মহিলারা তো পা মিলসেই দাঁড়াবে এবং পুরুষরা মোটামুটি ফাঁকা রাখবে। তো কতখানি রাখবে এটা তো আর বলা হয় নাই, তবে যার যে দেহের পরিমাণ এই তো মোটামুটি যেন কষ্ট না হয়, তো এভাবে অল্প ফাঁকা রেখে শালীনতা সহকারে নামাজে দাঁড়াবে। এইটি সৌন্দর্য। আপনি অনেকখানি পা ফাঁক করে দাঁড়ানো এটা একটা মানে দৃষ্টিকটু, এবং এটা কিন্তু সম্মানিতদের সামনে এভাবে কেউ দাঁড়ায় না। এটা পৃথিবীর দৃষ্টান্তগুলো আপনি দেখেন। ওই জেকের ওয়ালাদের কথাও তো তাফসিরে বলা আছে যে সম্মানিতদেরকে কেউ জোরে ডাকে না। জোরে ডাকলে মানুষ নিম্ন শ্রেণীকেই ডাকে, কোনো চাকর বাকরকে বা ছোটো বাচ্চাদেরকে মানুষে জোরে ডাকে, কিন্তু সম্মানিতদেরকে কেউ জোরে ডাকে না। কাজে আল্লাহর সম্মান যাদের অন্তরে আছে তারা আল্লাহকে চিৎকার করে ডাকতে পারে না, এটা একটা যুক্তির কথা। কাজে এই জন্য আমরা পৃথিবীতে সম্মানিতদের সামনে কেউ বেশি করে পা ফাঁক করে দাঁড়ায় না। এটা একটা লিমিট আছে, একটা সৌন্দর্য আছে, একটা ভদ্রতা আছে। কাজে এগুলো বিবেচনা করে আপনারা এই কাজগুলো করবেন। এগুলো এমন না যে ফরজ ওয়াজিব এর কারণে কারো নামাজ নষ্ট হবে, তাও না, কিন্তু এগুলি একটা বিবেকের ব্যাপার। যদি আপনাদের বিবেককে আপনারা ব্যবহার করেন, বিবেক যেটা পারমিট করে আপনারা করেন, সেটা হাদিস তো আছেই। ফরজ ওয়াজিবের মধ্যে তো আর আপনার আমার কোনো ইখতিয়ার নাই, সেটা যেভাবে সেভাবেই পালন করতে হবে। বাকি বিষয়গুলি যদি স্পষ্ট আমাদের কাছে না হয়, তাহলে সেখানে আমরা হাদিস তথা বিবেক এটা মিলিয়ে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবো। এই অধিকার আল্লাহ রসুল আমাদের দিয়েছেন। ইস্তাফতে কালবাকা ওয়া নাফতাকাল মুফতুন। তো আসুন, এই পর্যন্ত আমরা আজকে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।